এই অঞ্চলের বিখ্যাত কবি মাসুক আমাদের বড় ছেলে বাহারুল ইসলাম, সে বাবার মতোই লিখছে। তার দুটি গ্রন্থ ইতিমধ্যে বের হয়ে গেছে, ডার্ক ম্যাটার, সওদাগর। সে পড়াশোনা করেছে ALC কলেজ আগলাপুর থেকে, ডিগ্রি পাস করেছে। এখন তাদের ঔষধের ব্যবসা রয়েছে। তার ফাঁকে ফাঁকে সে কবিতা লিখছে, গল্প লিখছে। তার ছোট ভাই নওয়াজ শরীফ তার একসঙ্গেই রয়েছে। কত আন্তরিক সেই বিখ্যাত কবি মাসুক আহমেদের ছেলে বাহারুল ইসলাম, সে লিখছে। সে বাবার সম্পর্কে কিছু কথা বলবে এবং তার কবিতা পড়বে। আমি আমন্ত্রণ জানাচ্ছি বাহারুলকে তার বাবার সম্পর্কে কিছু কথা বলার জন্য। নমস্কার। বাবা কিছুটা বয়স হওয়ার জন্য বর্তমানে লেখালেখিতে এতটা জোরালো ভাবে নয়। তো সেই দিকে নিজের অনেক ব্যস্ততা, নানান ব্যস্ততার মধ্যেও লেখালেখিটা চালিয়ে যাচ্ছি। আর এখন আমি কয়েকটি আমার 2-4টি কবিতা আবৃত্তি করব। কতটুকু হয় সেটা জানি না, আপনারা ভালো বুঝবেন। আর বাবার জন্য আশীর্বাদ করবেন। এমনিতে বয়স হয়েছে, তবুও সুস্থ আছেন, কোনো সমস্যা নেই। বয়স হয়েছে, ঠিক আছে। আর আমি শুরু করছি। আর পড়ে যান আমার স্নেহভাজন বাহারুল, তুমি পড়ে যাও কবিতা। ঠিক আছে কাকু, ঠিক আছে। ভক্তি বিলাস। ভক্তি বিলাস নিয়ে বলবো কথা ছাড়, বাদ বাকি ফালতু কথা সত্যি অসার। এক শক্তি ছিল শুধু আকর্ষণ, তা দিয়ে তৈরি করলো খোদা বিকর্ষণ। আকর্ষণ বিকর্ষণে দুনিয়া ঠিকানু, গ্যালাক্সি টিকে আছে বিশ্ব বিচানু। সম্প্রসারণ প্রসারণ সাঁতারের মতো, আবার আকর্ষণ টেনে ধরছে এসব যত। মধ্যম পন্থার দাড়ি পাল্লায় সব চলছে, অবিরাম চলেছে আর ঘুরে চলছে। সময়ের মান মানুষের মনে আছে, আলোর গতির সাথে আর কাছে। ট্যাগোরের স্টাইলে করো ভক্তিবিলাস, আজকাল ধর্ম রাজনীতি বিজ্ঞান সবই বিলাস। পড়ে যাও। তোমার সঙ্গে তো গোস্বামী দিদিমণি আত্মীয়তা ছিল না? আন্তর্জাতিক কবি, বিখ্যাত কবি গোস্বামী দিদিমণি, উনি তো লন্ডন আছেন না? লন্ডন আছে। ওনার বই এদিন পাঠিয়েছেন বোধ না? আমি বই পাইনি, তুমি দিতে পড়ে নাও। আচ্ছা। মূলে বসে আছে, দ্বিতীয় কবিতাটির শিরোনাম। প্রায় রাত 2টো, গলির ও প্রান্তে রাত জাগা কুকুরের গেউ গেউ। তখনও আমার টেবিলের পাশের জানালা খোলা, সিলিং ফ্যানের বাতাস আর জানালা দিয়ে আসা হাওয়া একাকার হয়ে গেছে যেন। আমি মগ্ন ও মুগ্ধ হয়ে বসে আছি মোবাইল হাতে, তবুও জানি মূলে বসে আছে সত্য মিথ্যার লড়াই। পড়ে যাও। আমরা দেখছি বাহারুল ইসলামকে, কবিতা পড়ে যাচ্ছে বিখ্যাত কবি মাসুক আহমেদের বড় ছেলে বাহারুল। আমার তৃতীয় কবিতাটির শিরোনাম হলো বলিউডি রোগে, যেটা বর্তমান সমাজের দিকে দৃষ্টি দিয়ে আমি রচনা করেছি, লিখেছি। বর্তমান সামাজিক পরিস্থিতি সেটার উপরে। বলিউডি রোগে রাজনীতি মহানীতি ছড়িয়েছে ক্লেশ, সে বিষয়ে আমি বলবো না বিশেষ। শয়তান তেহরির নাচে জনের সাথে, এতটা দৈন্য দশা দেখিনি তো কাঁথে। প্রস্টিটিউট হয় দেখি অহংকার কত, তবুও থামে না এদের নেকামিটা যত। প্রতিটা যুবতী দেখি বেশা সেজে আগে, সমাজ তলিয়ে গেছে বলিউডি রোগে। শাহরুখ আর করণ জোহরে ভরে গেছে দেশ, সালমানের মদ আর সঞ্জয় দত্তের ড্রাগস। কেউ আবার দেখা যায় হলিউড ছালে, ক্যাপ্রিও খেউ আর উইসলেট বালে। শ্রাবন্তী, সারা আলী, জাহ্নবী, সাই বলবো কত, সবাই নাটক করে রিলে ওদের মতো। বন্ধু আর বান্ধবী শুনো, শ্রুতে না বেশে চলো আপনার মতো। আমরা শুনছি বাহারুল ইসলামের কবিতা। বিখ্যাত কবি মাসুক আহমেদের পুত্র, সেই বাবার মতোই লিখে যাচ্ছে। সে পড়ে নিচ্ছে কাউকে গ্রন্থ ত্রিভুবনের সাহেদের সঙ্গে থেকে পড়ে নিচ্ছে বোধহয়। আমার তৃতীয় কবিতাটি হলো রাজনীতি।
এটাও সামাজিক প্রেক্ষাপটে রচনা করা। ঠিক আছে, পড়ে নাও। আজ আনন্দদায়ক প্রেমের গান শুনলে আমার মনের আয়নায় কোনো সুন্দর যুবতী মেয়ের ছবি ভেসে ওঠে না। কারণটা জানা নেই, হয়তো অবচেতন মন বুঝে নিয়েছে ওদের ছলচাতুরির ব্যাপারটা। এটা রাজনীতি কবিতা ছিল, রাজনীতির সঙ্গে মিলিয়ে দেখা। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমরা এতক্ষণ কবিতা শুনছি, বাল ইসলামের কবিতা। ঠিক আছে, এখন শেষ কবিতা পড়ে নাও। এই লেখাটি কোন কাগজে বেরিয়েছে? কাগজটা কাগজটা তৃতীয় ভুবনের সাহিত্য, সম্পাদক নারায়ণ মোদক। তৃতীয় সাহিত্য নারায়ণ মোদকের পুজোর সঙ্গে বেরিয়েছে না? পুজোর অঙ্ক। আচ্ছা, পড়ে নাও। এবার আমরা চিন্তার ফসল। এক চুরকে লাঠি পেটা দিয়ে লকআপে বন্দি করা হলো। পরের রাত সে পালিয়ে গেল, আবার তাকে গ্রেফতার করা হলো এবং পূর্বের মতো আবার সে পালালো। জেলার অত্যন্ত দয়ার সাথে বললেন, তালামারা অবস্থায় তুই পালাস কি করে? সে বলল, এই দেখুন লৌহ তার, এটি দিয়ে তালা খুলে পালাই। জেলার জানতেন তার কাছ থেকে তার ছিনিয়ে নিলেও ওর কাছে ফন্দি ফিকির আর তারের অভাব হবে না। তাই তিনি এদিন রাত্রে একটি অদ্ভুত দর্শন তালা এনে লক করার বান করে বললেন, এটি চাবি ছাড়া খোলা অসম্ভব। এরপরে তিনি তালাটি লক না করে চলে এলেন। পরের দিন সেই বিনয়ের সঙ্গে বললেন, কি হলো, ট্রাই করে দেখেছো? উত্তরে চুর বলল, সত্যি অসম্ভব। মনে মনে জেলার ভাবলো, খোলা তালা কি খোলা যায়? নমস্কার, ধন্যবাদ। আমরা এতক্ষণ বিখ্যাত কবি মাসুক আহমেদের পুত্র বাউল ইসলামের কবিতা শুনলাম। সে নতুন লিখছে, কিন্তু ইতিমধ্যে সে পরিচয় হয়ে গেছে দর্শকের কাছে, পাঠকের কাছে। নমস্কার। নমস্কার।